চিকেন চাউমিনটা অনেক বেশি টেস্টি হওয়ার কারণে ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি একদমই কম সময়ে ফেমাস চিকেন চাউমিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের চিকেন চাউমিনটা আমি মাটির চুলায় রান্না করব। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি। এটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। তারপর চাউমিনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি কিন্তু সিদ্ধ করে নেওয়ার সময় একটুখানি তেল ব্যবহার করেছি, এতে করে চাউমিনটা অনেক বেশি ঝরঝরা থাকবে। এবার চাউমিনটাকে চুলা থেকে নামিয়ে ধুয়ে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটা রসুন কুচি করে কেটে নিয়েছি। এইবার এই রসুন কুচিটাকে আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি একটা সবুজ ক্যাপসিকাম চিকন আর লম্বা করে কেটে নিয়েছিলাম। কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এবার এই সবুজ ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা লাল ক্যাপসিকামও আমি সেম ভাবে কেটে নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো। আর কেটে নিয়ে লাল ক্যাপসিকামও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন চাউমিন রান্নায় আমি একটু পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করব, তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো চাউমিন, তাই এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এবার চিড়ে নিয়ে কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার তেলের মধ্যে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেগুলোকে কিন্তু খুব একটা ভেজে নেওয়া যাবে না, হালকা একটু ছটে করে নিলেই কিন্তু হয়ে যাবে। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আবারও সবজিগুলোকে হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। এগুলোকে হালকা কিন্তু ছটে করে নেওয়া হয়ে গেছে। মাটির চুলায় আরো একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। তারপর ডিমটাকে নেড়েচেড়ে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ডিমের স্ক্র্যাম্বল আমি তৈরি করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। একই প্যানের মধ্যে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর এগুলোকে ছোট আর টুকরো করে কেটে নিয়েছি। তারপর লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস দিয়ে চিকেন গুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করে নেওয়া চিকেন তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন গুলোকে অনেক বেশি ভেজে স্টিকি করে কিন্তু ফেলা যাবে না। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে যেগুলোকে কিন্তু চটে করে নেওয়া হয়ে গেছে। চিকেন চাউমিনের পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমার কাছে যেহেতু টমেটো সস খুব একটা বেশি ছিল না, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণই দিয়ে নিয়েছি। তারপর নেড়ে চেড়ে 1 মিনিটের মতো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। আজকে কিন্তু আমি পুরো 1 প্যাকেট চাউমিনই রান্না করছি। তো আমাদের বাড়িতে অনেক বেশি মানুষ আছে, তোমরা কিন্তু চাইলে চাউমিনের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার চাউমিনটাকে সবজি আর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঈদ তো প্রায় চলে এসেছে আর ঈদের দিন সকালবেলা মায়ের সঙ্গে যদি এরকম 1 প্লেট চাউমিন না থাকে তাহলে কিন্তু ঈদ একদমই জমবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা, সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমের স্ক্র্যাম্বল যেটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করে রেখেছিলাম। এইবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মেশাতে হবে যেন মশলাগুলো সবগুলো চিকেনের সঙ্গে মিশে যায়। তারপর হাই হিটে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর চিকেন চাউমিন গুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেকেই কমেন্ট করেছো আপু প্লিজ চিকেন চাউমিন বানাও, যেটা একদমই সিম্পল আর ঘরোয়া উপায়ে কম মশলায় ঘরেই কিন্তু তৈরি করে নিলাম একদম দোকানের মতো চিকেন চাউমিন, যার টেস্ট কিন্তু রেস্টুরেন্টের চাইতেও অনেক গুণে বেশি। আশা করি আমার আজকের চিকেন চাউমিনের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।